ভাবা যায় মাত্র 2 মিনিটের মিশনে খুন হন চীনা নাগরিক ওয়াংবু। খুনিরাও চীনা নাগরিক বলে ধারণা প্রশাসনের। পুলিশ বলছে খুনিরা থাইল্যান্ড পালিয়ে গেছে। উত্তরার 14 নম্বর সেক্টরের 16 নম্বর সড়কের এই ভবনের একটি ফ্ল্যাটে বুধবার রাতে খুন হন ওয়াংবু। ভবনটির সিসিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার রাতে 2 চীনা নাগরিককে সাথে নিয়ে ফ্ল্যাটে গিয়েছিলেন ওয়াংবু। আর রাত 12:10 দিকে ওই ভবন থেকে দৌড়ে বের হয়ে যান সন্দেহভাজন খুনিরা। পরে একটি সাদা গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। 9 বছর যাবৎ পাথরের ব্যবসার সাথে যুক্ত ওয়াংবু। 1 মাস আগে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। আর এই ভবনটিতে আরো কয়েকজন চীনা নাগরিক থাকতেন, জানান ভবনের নিরাপত্তা কর্মীরা। এই বাড়ির নিচ তলায় একজন চায়না নাগরিক খুন হন। এই সম্পর্কে আপনার কি কিছু জানা আছে? যারা মারছে খুনির আপনার রাত 12টা বাজে ঢুকছে আর কি ভিতরে। 12টা বাজে ঢুকা 12টার সাথে আবার আরেকজন, প্রথমে একজন চাইনিজ ঢুকছে 12টা বাজে, তারপরে 12টার সাথে আরেকজন চাইনিজ থেকে রিসিভ করে আনছে বাইরে থেকে, যেটা মারছে উনি আর কি। পরে ওনারা মায়ের 12:09 ওনারা বাইরে হয়ে গেছে চাইনিজরা মায়ের। আমরা জানতে পারছি আপনার পরের দিন সকাল 12টা বাজে। গতকালকে রাত 12টা বাজে ওনারা মারছে, 12:09 মারছে, আর আজকে দিনে 12টা বাজে আমরা খবর পাইছি। মায়েরা রুমের ভিতরে রাখছিল আর কি। খবরটা পাইছি আমার বস আর কি, ওনারা খাওয়ার জন্য দুপুরবেলাটা খাওয়াইতে হবে না, দুপুরবেলা খাওয়ার জন্য ওরা ডাকতে আসছে। ডাকতে গিয়ে রুমের দরজা খুলছে, খুলে দেখেছে মরা আর কি। ওনারা মায়েরা চাইনিজরা পালাইছে, যারা মারছে ওরা পালাইছে। নাকি না, মরা আর কি, যে বিছনা পরে শুয়ে পড়ে রয়েছে পুরো ফ্লোরে রক্ত দেয়া বিছার। উনি জানুয়ারি মাসে এই ফ্ল্যাটটা ভাড়া নিছিল। পরে 2 দিন যে সময় ভাড়াটা নিচ্ছে নেওয়া, ভাড়া নেওয়ার 2 দিন পরে শুনতে পারছে যে ওনার বাবা মারা গেছে। তখন উনি আবার রাত্রেবেলা, দিনের বেলা শুনছে, পরে রাত্রেবেলা উনি চায়না চলে গেছে। তারপরে 1.5 মাস পরে আবার উনি আসছে, আরো গতকালকে 18 তারিখে আসছে। 18 তারিখে আসার পরে ওই যে 19 তারিখেই তারে কি মারছে। ওদেরকে কেউ চিনে না, যারা মারছে ওর পরিচিত হয়েছিল, যাকে মারছে ওনার পরিচিত হয়েছিল তারা। উনি ইট পাথরের ব্যবসা করতেন খুলনায়। না, বাংলাদেশে আমার জানা মতো উনি একাই।